নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরের আরো একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ব্লেন্ডারে দুটো ডিম আর দুটো সেদ্ধ আলু দিয়ে অবাক করা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবাক করা এর জন্য বলছি যে এই রেসিপিটা যখন আপনি খাবেন রান্না করে, তখন আপনিও অবাক হয়ে যাবেন। এতটাই টেস্টি হয়, এত টেস্টি হয় সেটা আর কি বলবো। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে দুর্দান্ত সাথে এই ডিম আলু রেসিপিটা করার জন্য দেখুন, প্রথমেই আমি একটা মিক্সচার জারে দুটো ডিম ভেঙে নিলাম। সাথেই নিচ্ছি দুটো সেদ্ধ আলু। এখানে দুটো সেদ্ধ আলু আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ডিম আলুর পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। তারপর দেখুন এইভাবে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এইভাবে যদি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয় তাহলে রেসিপিটা খুব নরম, সফট আর ফুলবেও খুব সুন্দর। এবার ডিম আলুর পেস্টটা ঢেলে নিয়ে ওই একই মিক্সচারের জারে দেখুন নিয়ে নিলাম একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন, আর দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখুন সাইডে রাখছি। একেবারে ঘরোয়া অল্প উপকরণে তৈরি হবে আর খেতে হবে দারুণ সুস্বাদু। পুরো রেসিপিটা দেখুন আর একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগে। এবার যে ডিম আলুর পেস্টটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কুচনো পেঁয়াজ, 2টো কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি মূল রান্নায়। গ্যাস অন করে একটা ছোট ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল দিয়েই করতে পারেন। তেল ভালোভাবে ফ্রাইং প্যানের চারিদিকটায় ছড়িয়ে দেব। এবার যে ডিম আলুর পেস্টটা ছিল সেটা এর মধ্যে পুরোটা একসঙ্গে ঢেলে দিচ্ছি। এবার একটা খুন্তি অথবা চামচ দিয়ে চারিদিকটা সমানভাবে ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে ঢেকে রাখবো 2 মিনিট। দেখুন 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। উপরের পিঠটায় একটু হাত দিয়ে দেখবেন, যখন দেখবেন যে শুকনো হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আরো 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে। দেখুন উল্টে দেওয়ার পর ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নিয়েছি। কতটা সুন্দরভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন। এবার একটা প্লেটে ঢেলে নিলাম। কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চাইলে আপনারা এইভাবে ভাজাও খেতে পারেন, শুধু মুখেও খেতে ভালো লাগবে, চাইলে ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারবে। এবার কড়াই বসিয়ে দিয়েছি অন্য একটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ পরিমাণ। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে আর ছোট এক টুকরো দারচিনি আর একটা এলাচ। আর দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ কসুরি মেথি। এই কসুরি মেথিটা ফোড়নে দেওয়ার কারণে এর স্বাদ আর গন্ধ অনেক গুণ বেড়ে যাবে। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ রয়েছে, এইভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, তার জন্য দিয়ে দিলাম একটু লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজ খুব তাড়াতাড়ি জল ছেড়ে দেবে আর ভাজাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। ডিম আলুর অনেক রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটা একেবারে আলাদা। ব্লেন্ডারে এইভাবে ব্লেন্ড করে দেওয়ার কারণে যেমন ফুলবে তেমন টেস্টটাও খুব ভালো আসে। আর আলুটা সেদ্ধ করে দেওয়ার কারণে একেবারে নরম সফট হবে, মুখে দিলে গলে যাবে অথচ গোটা থাকবে। আর দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে বানানো যায়, যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারে। দেখুন পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 1 চা চামচ রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদার পেস্ট। আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব।
আদা রসুনটাকেও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নেব। খেয়াল রাখবেন মশলাটা যাতে না পুড়ে যায়। এইভাবে মশলাটাকে যদি একটু তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়, তবে খেয়াল রাখতে হবে পুড়ে না যায়। দেখুন প্রায় 1-1.5 মিনিট মশলাটাকে ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রেখেছি যে মশলাটা সেটা দিয়ে দিলাম। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত মশলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে না আসছে। মশলাটা কষানো হতে থাকুক। এদিকে দেখুন ডিম আলুর যে ধোকাটা রয়েছে এটা আমি কেটে নেব। আমি এইভাবে লম্বা শেপ দিয়ে কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, একেবারে নরম, খেতে অসাধারণ লাগে। এদিকে মশলাটাকে ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন, এতে স্বাদটা খুব ভালো হবে। আমি যেই ফ্রাইং প্যানে ডিম আলুটা ভেজেছি সেই ফ্রাইং প্যানের মধ্যে জল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। জলের পরিমাণ আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে দেবেন। মনে রাখবেন যেহেতু ডিম আলু একটু ঝোল টেনে নেবে। এখানে স্বাদ অনুযায়ী আরও একটু লবণ যোগ করে দিলাম। যেহেতু গরম জল দেওয়া হয়েছে সাথে সাথেই ফুটতে শুরু করেছে, অপেক্ষা করার দরকার নেই। এবার আমরা ডিম আলুর ধোকাটা দিয়ে দিলাম। মনে রাখবেন খুব বেশি নাড়াচাড়ি করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এটা খুবই নরম হয়েছে। হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। খুব বেশি সময়ও রান্না করার প্রয়োজন নেই। দেখুন প্রায় 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এখন যদিও একটু পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে ঝোল। এবার দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা, আরও একবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা একবার দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। একেবারে তৈরি আমাদের ডিম আলুর ধোকার ডালনা। দুর্দান্ত স্বাদের এই রেসিপি ভাত, রুটি, পরোটা, লুচি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। যখন খুব বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না অথবা ঘরে সবজিপাতি না থাকলে 2টো ডিম আর 2টো আলু দিয়ে এইভাবে রান্না করে নিলে মোটামুটি 4 থেকে 5 জন খুব সহজেই খেয়ে নিতে পারবে, আর বেশি কিছুর প্রয়োজন পড়বে না। তাহলে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আবার হাজির হব এরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমার সাথে থাকার জন্য।